গেল ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় উপদেষ্টাদের। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়িত্ব দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে নিয়ম অনুযায়ী উপদেষ্টাদের একজন এপিএস থাকে। গেল বছরের ১৪ই আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। নিয়োগে বলা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। ওই বছরের ২ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইভাবে তার নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল তুহিন ফারাবীর এই নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন বা যতদিন তাকে এই পদে রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন তিনি এই পদে বহাল থাকবেন। কিন্তু দায়িত্বের ৮ মাসের মাথায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব থেকে সরিয়ে দেওয়া হলো মোয়াজ্জেম হোসেনকে। অন্যদিকে দায়িত্বের ৬ মাসের মাথায় স্বাস্থ্য উপদেষ্টার এপিএস থেকে সরানো হয়েছে তুহিন ফারাবীকে। তবে ঠিক কী কারণে তাদের এই পদ থেকে সরানো হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া ও তার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব আমার পদত্যাগ প্রসঙ্গ শিরোনামে লিখেছেন, গত 10ই মার্চ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই। এরপর বিসিএস লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ হয় 8ই মে এবং ব্যাংকের ভাইভার তারিখ 22শে মে। তাই আমি গত মার্চের 25 তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্র জমা দেই। উপদেষ্টা আসিফ মাহমুদ 8ই এপ্রিল পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান এবং বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য 22 এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে। এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয় বলে অভিযোগ করেন তিনি লিখেছেন, এসব নিয়ে একদল আমাকে আমেরিকার বাড়িওয়ালা, একদল দুবাইতে রিসোর্ট মালিক বানিয়ে ফেলছেন, কেউ কেউ আবার 300 কোটি, কেউ আবার 3000 কোটি টাকার মালিক বানাচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে বলি, গত 5 আগস্টের পর আমি এবং আমার পরিবার ও আত্মীয় স্বজনের কারো সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং অভিযোগ জানাতে পারেন। স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছেন। দয়া করে সামাজিকভাবে কাউকে অযথা হয়রানি করবেন না। মোয়াজ্জেম লেখেন, দায়িত্বে থাকাকালীন সময়ে অনেক পরিচিত প্রবাসী আমাকে পোশাক গিফট করেছেন, এমনকি আমার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী অ্যালুমনাই। সরকারে থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়িও ব্যবহার করেছি। সুতরাং এগুলো দেখে আমাকে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় ছাড়া কিছুই করা হবে না। সবশেষে তিনি লিখেছেন, আমাকে অপসারণ করা হয়নি, আমি পদত্যাগ করেছি। মোয়াজ্জেম হোসেনের সেই স্ট্যাটাস শেয়ার করে আসিফ মাহমুদ ভুঁইয়া লিখেছেন, অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয় তা সত্যি নয়। উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বান সংক্রান্ত ইমেইলে পাঠানোর অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও কোনো উত্তর দেননি তিনি। সরকারের দায়িত্ব নেওয়ার পর তাদের উপদেষ্টাদের সহকারী একান্ত সচিব পদ থেকে ঠিক কী কারণে তারা পদত্যাগ করল বা অপসারণ করা হলো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। হারুনুর রশিদ, চ্যানেল আই।